সিনেমাটি শুরু হয় অ্যান্ডি নামের এক ব্যক্তির গল্প দিয়ে, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল। নিজের নির্দোষিতা প্রমাণ করতে সে হাজার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ২০ বছরের সাজা শুনিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ৪০ বছর পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। তার সাজা অনুযায়ী তাকে শশাংক জেলে পাঠানো হয়েছিল, যা দেশের সবচেয়ে বিপজ্জনক জেলগুলির একটি বলে মনে করা হতো। অন্যদিকে রেড নামের এক খুনির সাক্ষাৎকার চলছিল, যা নির্ধারণ করবে তাকে জামিন দেওয়া হবে কি হবে না। রেড ইতিমধ্যেই ২০ বছরের জেল কাটিয়েছে এবং বহু চেষ্টার সত্ত্বেও জামিন মেলেনি। এবার তাকে আবারও তার জেল জীবনে ফিরে যেতে প্রস্তুত হতে হচ্ছিল। একই সময় নতুন বন্দীদের নিয়ে আসা হচ্ছিল, তাদের মধ্যে অ্যান্ডিও ছিল। নতুন বন্দীদের দেখে সমস্ত পুরাতন বন্দীরা শর্ত রাখতে শুরু করে যে তাদের মধ্যে প্রথমকে কেঁদে ফেলবে। কিন্তু সেই রাতে অন্য এক বন্দী জোরে জোরে কেঁদে উঠল। ক্যাপ্টেন হেডলি তার সহকর্মীদের নিয়ে দ্রুত সেখানে পৌঁছান। হেডলিকে বন্দীদের মারধর করতে খুব ভালো লাগতো এবং সেই রাতে সে অত্যন্ত নিষ্ঠুরভাবে বন্দীটিকে কয়েক ঘন্টা ধরে পেটাতে থাকে। পরের দিন সকালে সবাই জানতে পারে যে হেডলির মারধরের ফলে সে বন্দী মারা গিয়েছে। কিছুদিন পর অ্যান্ডি জানতে পারে যে রেড বাইরে থেকে জেলে কিছু জিনিস আনতে পারে এবং সে রেডের কাছে একটি ইট ভাঙার হাতুড়ি চায়। রেড ভাবতে থাকে হয়তো অ্যান্ডি এটি জেল থেকে পালানোর জন্য ব্যবহার করতে চায়, কিন্তু অ্যান্ডি এটি ব্যবহারের পরিকল্পনা অস্বীকার করে। এরপর রেড সম্মত হয়ে অ্যান্ডিকে সতর্ক করে দেয় যে সে যেন সিস্টার্স নামের একটি গ্যাং থেকে সাবধানে থাকে, কারণ তারা বন্দীদের অনেক সমস্যায় ফেলে। কিছুদিন পর অ্যান্ডি বুঝতে পারে যে এক বক্স নামের সিস্টার্স গ্যাং তার পেছনে রয়েছে। তার প্রথম দিনগুলো জেল জীবনে অ্যান্ডি মূলত কাপড় ধোয়া বা সিস্টার্স গ্যাং এর সাথে লড়াই করেই কাটাতো, কিন্তু তবুও রেডের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের সাথে অধিকাংশ সময়ই আলোচনা করেই কাটাতো। যখন ছাদে কাজের জন্য নিয়োগ শুরু হয়, রেড তার বন্ধুদের জন্য কিছু জায়গার ব্যবস্থা করে দেয়। একদিন কাজের সময় অ্যান্ডি শুনতে পায় যে হেডলির বড় পরিমাণের ট্যাক্স দিতে হবে, যা তাকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। অ্যান্ডি যেহেতু একজন প্রাক্তন ব্যাংকার ছিল, সে তার মেধার সাহায্যে হেডলিকে ট্যাক্স কমানোর উপায় জানায়। অ্যান্ডির এই বুদ্ধির কারণে হেডলি রাজি হয়ে যায়। অ্যান্ডি তার জন্য ট্যাক্স ফাইল করবে এবং বদলে হেডলি তাকে ঠান্ডা বিয়ার দিবে। সময়ের সাথে সাথে অ্যান্ডি জেলে তার অবস্থান শক্তিশালী করে তোলে। কিছুদিন পর অ্যান্ডি রেডের কাছে একটি নতুন অনুরোধ নিয়ে আসে। রিটা হেবোর্ড নামের একটি অভিনেত্রীর পোস্টার সে চায় এবং রেড তা সংগ্রহ করে দেয়। একদিন সিস্টার্স গ্যাং আবারও অ্যান্ডির উপর আক্রমণ করে, কিন্তু এবার অ্যান্ডি সাহসিকতার সাথে বক্সকে হুমকি দিতে শুরু করে, যা বক্স এবং তার সহযোগীদের ভয় দেখায়। এরপর বক্সকে ১ মাসের জন্য অন্ধকার কক্ষে বন্দী করা হয় এবং পরে সে একটি গুরুতর আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়, যা তাকে পঙ্গু করে দেয়। অ্যান্ডি জেল হাসপাতাল থেকে ফিরে আসার পর রেড এবং তার বন্ধুদের পক্ষ থেকে তাকে কিছু পাথর এবং রিটা হেবোটের পোস্টার উপহার দেওয়া হয়। এ সময় জেল ওয়ার্ডের স্যামুয়েলও অ্যান্ডির মেধার খবর জানতে পারে এবং একদিন তদন্তের অজুহাতে অ্যান্ডির সাথে দেখা করতে আসে। যখন অ্যান্ডি বাইবেল পড়ছিল, স্যামুয়েল খুশি হয়ে যায় এবং তদন্তের সময় কিছুই না পেয়ে চুপচাপ চলে যায়। পরদিন অ্যান্ডি জানতে পারে যে তাকে ক্রুকস নামের এক বন্দীর সাথে জেল লাইব্রেরিতে কাজ করতে হবে এবং তার বদলে সে পুলিশদের ট্যাক্স বাঁচানোর সাহায্য করবে। দ্রুত অ্যান্ডি জেল লাইব্রেরিকে আরো বড় করার পরিকল্পনা করে এবং ওয়ার্ডেনের সাথে আলোচনা করে সরকারের কাছে চিঠি লিখে এবং অর্থের জন্য আবেদন করে। ধীরে ধীরে অ্যান্ডি আশেপাশের জেলগুলিতেও পরিচিত হতে শুরু করে এবং ওয়ার্ডেনের অবসর পরিকল্পনার সাহায্য করে। একদিন ব্রুক আকস্মিকভাবে জেল জগতের প্রতিবন্ধতাকে নিয়ে চিৎকার করে উঠলে সবাই হতবাক হয়ে যায়। অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করে এবং ব্রুকসের বাইরে যাওয়ার পরে সে একটা দোকানে চাকরি করার চেষ্টা করে, কিন্তু মানুষের আচরণ বুঝতে না পারায় তাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। অ্যান্ডি জেলে ৬ বছর কাটানোর পর তার চিঠির মাধ্যমে লাইব্রেরির জন্য তহবিল পাওয়া যায় এবং কিছু পুরনো বই ও পোস্টারও দেওয়া হয়। অ্যান্ডি একটি বিখ্যাত গানের সিডি দেখে এবং সেটি সমস্ত বন্দীদের শোনাতে চায়। সুতরাং সে বন্ধুদের সহিত ওয়ার্ডনকে বাথরুমে বন্দি করে গানটি জেলের স্পিকারে বাজায়। গানটির শব্দ শুনে সমস্ত বন্দী একদম শান্ত হয়ে যায়। তবে অ্যান্ডির এই কাণ্ডের জন্য তাকে ২ সপ্তাহের জন্য এক অন্ধকার কক্ষে রাখা হয়। ৩০ বছর জেলে কাটানোর পর রেড আবার তার প্যারোল সাক্ষাৎকারে যায়, কিন্তু আবারও তা ব্যর্থ হয়। অ্যান্ডি তার মেজাজ ঠিক করতে রেডকে একটি পোস্টার উপহার দেয়। সরকার লাইব্রেরির বাজেট বাড়িয়ে দেয়।
যা অ্যান্ডি একটি চমৎকার লাইব্রেরি তৈরিতে ব্যবহার করতে চায়, যার নাম ব্রুকস রাখা হবে। অ্যান্ডি অন্যান্য বন্দীদেরও শিক্ষা দিতে শুরু করে যাতে তারা জেল থেকে বেরিয়ে ভালো চাকরি পেতে পারে। অন্যদিকে ওয়ার্ডেন স্যামুয়েল তার মেধার সুবিধা নিয়ে ধনী হয়ে যাচ্ছিল এবং বন্দীদের লেবারদের মতন ব্যবহার করতে শুরু করে। একদিন টনি নামের এক বন্দী 2 বছরের সাজা কাটাতে জেলে আসে। টনি খুবই হাস্যোজ্জ্বল প্রকৃতির ছিল এবং দ্রুত অ্যান্ডি ও রেডের বন্ধু হয়ে যায়। একদিন টনি অ্যান্ডির থেকে তার হাই স্কুলের ডিগ্রি সম্পূর্ণ করতে সাহায্য চায়, যা অ্যান্ডি সাহায্য করতে রাজিও হয়ে যায়। মাসের পর মাস পরিশ্রম করার পর টনি তার পরীক্ষার জন্য প্রস্তুত হয়, কিন্তু পরীক্ষার সময় সে রেগে যায় এবং তার উত্তরপত্র ডাস্টবিনে ফেলে দেয়। তবে অ্যান্ডি তা উদ্ধার করে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেয়। পরীক্ষার পর টনি জানায় যে অন্য এক জেলে সে এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছে যিনি গোলফার এবং তার প্রেমিকার হত্যার সমস্ত দায় একটি নিরপরাধ ব্যাংকারের ওপর চাপিয়ে দিয়েছে। টনির এই তথ্য শুনে অ্যান্ডি বুঝতে পারে যে সেই নিরপরাধ ব্যাংকার আসলে সে নিজেই। অ্যান্ডি তৎক্ষণাৎ ওয়ার্ডেনের কাছে নতুন বিচার চাইতে যায় এবং টনিকে একজন সাক্ষী হিসাবে চায়, কিন্তু স্যামুয়েল তার সম্মর্থে বাধা দেয় এবং 1 মাসের জন্য অন্ধকার কক্ষে বন্দি করে দেয়। কিছুদিন পর টনি তার হাই স্কুলের ডিগ্রি পায় এবং তাকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয়। কিন্তু টনি মুক্তি পাওয়ার পর স্যামুয়েল তাকে হত্যা করে যাতে অ্যান্ডির সহায়তা না করতে পারে। স্যামুয়েল অ্যান্ডিকে টনির মৃত্যুর খবর দেয়, কিন্তু দাবি করে যে টনি জেল থেকে পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছিল। অ্যান্ডি এই দাবি মানতে অস্বীকার করে এবং ওয়ার্ডেনের সাহায্য করতে অস্বীকৃত জানায়। স্যামুয়েল তাকে হুমকি দেয় যে যদি সে সাহায্য না করে তবে লাইব্রেরি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। অন্ধকার কক্ষ থেকে বেরিয়ে এসে অ্যান্ডি রেডকে জানায় তার স্বপ্ন হলো যে সে যেভাবে জেল থেকে পালাবে এবং মেক্সিকার একটি সমুদ্র সৈকতে নতুন জীবন শুরু করবে। সে রেডকে জানায় একটি বিশেষ স্থান সম্পর্কে যেখানে সে কিছু লুকিয়ে রেখেছে এবং তাকে সেই স্থানে যাওয়ার জন্য বলে। পরদিন থেকে অ্যান্ডি আবার স্যামুয়েলের জন্য কাজ করতে শুরু করে। রেড চিন্তিত হয়ে পড়ে যখন সে জানতে পারে যে অ্যান্ডি 6 ফুট দীর্ঘ রশি চাইছে। পরদিন সকালে অ্যান্ডি উপস্থিত না হওয়ার পর দ্রুত জানা যায় যে সে জেল থেকে পালিয়ে গেছে। আসলে অ্যান্ডি একটি গুহা তৈরি করেছে যা সে একটি অভিনেত্রীর পোস্টার দিয়ে ঢেকে রেখেছিল এবং দেওয়াল থেকে বের হওয়া মাটি সে পোশাকে ভরে গ্রাউন্ডে ফেলে এসেছিল। অ্যান্ডি পালিয়ে যাওয়ার পর স্যামুয়েল ও তার সহকর্মীরা অ্যান্ডিকে খুঁজতে শুরু করে। একদিকে অ্যান্ডি ওয়ার্ডেনের ব্যাংকগুলোতে গিয়ে জন্ডিল নামের এক কল্পিত চরিত্র হয়ে সমস্ত টাকা তুলে নেয় এবং ওয়ার্ডেনের অযোগ্য কার্যকলাপের প্রমাণ একটি মিডিয়া হাউসে পাঠিয়ে দেয়, যা চারপাশে অশান্তি সৃষ্টি করে। হেডলি টনির হত্যার অভিযোগ ধরা পড়ে এবং অন্যান্য সহযোগীরাও ধরা পড়ে। যখন পুলিশ ওয়ার্ডেনকে ধরতে যায় সে গুলিতে নিহত হয়। কিছুক্ষণ পর রেড একটি পোস্টকার্ড পায় যা তার পুরনো বন্ধু অ্যান্ডি পাঠিয়েছে, যেখানে জানায় যে অ্যান্ডি অবশেষে মেক্সিকোর সৈকতে পৌঁছেছে। এটি দেখে রেড খুশি হয় এবং তার বন্ধুর কথা মনে করে এবং কিছুদিন পর রেডের প্যারোল সাক্ষাৎকার হয়, কিন্তু এবার সে সৎভাবে এবং আন্তরিকভাবে নিজেকে উপস্থাপন করে। তার সততা দেখে তাকে প্যারোল দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে এসে রেড সেই কক্ষে থাকে যেখানে একবার ব্রুকস থেকেছিল এবং সেই দোকানে কাজ শুরু করে যেখানে ব্রুকস কাজ করছিল। নতুন পরিবেশে মানিয়ে নিতে না পেরে রেডও জেলে ফিরে যাওয়ার চিন্তা করে, কিন্তু তার বন্ধু অ্যান্ডির কথা মনে পড়ে। এভাবেই রেড অ্যান্ডির দেওয়া বিশেষ স্থানে পৌঁছে একটি বাক্সে কিছু টাকা এবং অ্যান্ডির কাছে পৌঁছানোর পথ পায়। অ্যান্ডির কাছে যাওয়ার আগে রেড তার কক্ষে ব্রুকস এবং নিজের নাম লিখে দেয় এবং সমস্ত সমস্যা পেছনে রেখে অবশেষে তার বন্ধুর কাছে পৌঁছায়। আপনার জীবনেও কি এমন কোনো বিশেষ বন্ধু আছে যে আপনার সব সমস্যায় সাহায্য করেছে? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।